মা বন্ধুর উদ্দেশ্যে ছোট্ট একটা আমলের কথা বলা যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়াকে সহজ করে দিছে। জান্নাতে যাওয়া কি করছে? সহজ করে দিছে। আল্লাহর নবী বলেন যে মহিলা 4টি কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, আল্লাহু আকবার, লজ্জাস্থানের হেফাজত করবে, এই 4টি কাজ যে মহিলা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জান্নাত দান করে দিবেন। কি দান করবেন? কয় কাজ? তাহলে আমার মা বোনেরা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুতা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহু আকবার, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। তাহলে আমল পাইছেন নি? আপনাদের জন্য কি আমল? সবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, এরপরে 10 বার পড়বেন সুবহানাল্লাহ, 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 10 বার পড়বেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। সোজা কোথায় যাবে? জান্নাতে চলে যাবেন। এজন্য মুহতারাম হাজিরিন আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত লাহু যুনুবা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই বান্দা বান্দি এই ইস্তেগফারটি 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওই মানুষের গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহর নবী বলেন শুধু এই ইস্তেগফারটি 3 বার পড়বে সাথে সাথে রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন যখন তওবার বদৌলতে ইস্তেগফারের বদৌলতে কোন ব্যক্তির গুনাহগুলো ক্ষমা করেন, শুধু ক্ষমাই করেন না, তার এই আল্লাহু আকবার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي كما خلق الخلق كمالا لا ضد ولا ند ولا عد لمولى لا ضد ولا ند ولا عد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند ارادی تو خدا بند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار
তু নাফরমানু কি রহমান গুনাহগারু কি গফফার, তু নাফরমানু কি রহমান গুনাহগারু কি গফফার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি জলসায় আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করতেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করতেছ আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি, বিনা উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি? তোমরা কি এটা ভাবতেছ? তোমরা কি এটা ধারণা করতেছ? রব্বুল আলামিন বলেন, না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, নিশ্চয়ই একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। আচ্ছা বলেন দেখি, এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে আমরা থাকবো না। আমাদের অনেকের কিছুদিন আগেও আমাদের বাবা ছিল, আজকে বাবা নাই। দাদা ছিল, আজকে দাদা নাই। দাদু ছিল, আজকে দাদু নাই। শ্বশুর শাশুড়ি ছিল, আজকে শ্বশুর শাশুড়ি নাই। তাহলে বোঝা গেল কি, একদিন আমাদের সকলকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে। তো রব্বুল আলামিন বলেন, তোমরা কি ভাবতেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, বিনা উদ্দেশ্যে বানিয়েছি? না, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। তাহলে রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এটার মহৎ উদ্দেশ্য কি? আমরা যেন রবের গোলাম হয়ে যাই। কার গোলাম বলেন? রবের গোলাম যেন আমরা হয়ে যাই। আমরা যেন রবের গোলামি করি, আমরা যেন রবের ইবাদত করি, আমরা যেন রবের কে ভয় করি। এজন্য রব আমাদেরকে সৃষ্টি করেছেন, বিনা উদ্দেশ্যে আমাদেরকে কি করেন নাই? সৃষ্টি করেন নাই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, রব্বি কারীম আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন এটার থেকে আমরা অনেক দূরে। ইবাদত থেকে আজকে আমরা গাফেল, রবের গোলামি থেকে আজকে আমরা গাফেল। আমরা রবের কত বড় নাফরমান একটু চিন্তা করে দেখেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে, রব্বুল আলামিন কি পরিমাণ নাজ নিয়ামত দান করেছেন, এগুলা কি আপনি গণনা করে শেষ করতে পারবেন? গণনা করে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ নিয়ামত দান করেছি, তোমরা যদি এগুলো একটা একটা করে গণনা করে সূত্র করতে থাকো তাহলে আমার নিয়ামতগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করতে শুরু করি, গণনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এজন্য রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। নিয়ামতের কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। কেন?
নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আর যদি নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করে আমাদেরকে রব্বুল আলামিন নিয়ামত চিনিয়ে নিবেন এবং কঠিন শাস্তির মধ্যে আমাদের কি করতে হবে? সম্মুখীন হইতে হবে। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, এই নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি না শুকরিয়া করো, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু গুনাত, শুকরে নিয়ামত নিয়ামতে আফজু গুনাত, কুফরে নিয়ামত আসকাফাত বিরু গুনাত। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ নাজ ও নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে হবে। আপনি আপনার 3.5 হাত যে বডি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এই বডির দিকে একটু লক্ষ্য করেন, এই শরীরটার দিকে একটু তাকান। রব্বুল আলামিন এই শরীরের মধ্যে কত বড় বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। একটু আপনি দেখেন না, আপনার চেহারা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। আল্লাহু আকবার। কত সুন্দর দুটা চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যার চোখ নাই সে বলতে পারবে চোখের নিয়ামত কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিডনি দান করেছেন। যার কিডনি ড্যামেজ হয়ে যায় সে বলতে পারে একটা কিডনির মূল্য কত। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে সুস্থ একটা দেহ দান করছেন। আল্লাহু আকবার। কথা বলার শক্তি দান করছেন। পৃথিবীতে কিছু মানুষ তো এমন আছে, আল্লাহু আকবার, তারা তাদের জবানে কথা বলতে পারে না, ইশারা দিয়ে যারা কি করে বিভিন্ন জিনিসপত্র বোঝায়। কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান দিছেন, কথা বলার শক্তি দান করছেন, ভাগ শক্তি দান করছেন। 2টা হাত দান করলেন, 2টা পাও দান করলেন, 2টা চক্ষু দান করলেন, 2টা কিডনি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুস্থ একটা শরীর দান করলেন। কত সুন্দর একটি চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। রব্বুল আলামিন বলে, রে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, এরে বান্দা আমি কি তোকে 2টা চক্ষু দেই নাই? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এরে বান্দা আমি কি তোকে একটা জবান দেই নাই? আমি কি তোকে 2টা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর নাজ ও নিয়ামত দিলাম। আসমান তোর জন্য আমি বানাইলাম, জমিন তোর জন্য আমি বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বানাইলাম। তোর জন্য আল্লাহু আকবার, তোর তাজা খাবার তোর জন্যই বরাদ্দ করে রাখছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত তুমি দেখতেছ, যত মাখলুকাত তুমি দেখতেছ, সব মাখলুকাত তোমার খেদমতের জন্যই বানাইছি। সব কিছু তোমার খেদমত করে। মুহতারাম হাজিরিন, সব কিছু তোমার খেদমত করে। এজন্য মুহতারাম হাজিরিন, একটু নজর করিয়া দেখেন না, আমাদের আশপাশে যত কিছু আমরা দেখতে পাই, গাছপালা, তরুলতা, মৎস্য, পানি, পশু পাখি, জীবজন্তু, যত কিছু আমরা দেখতে পাই, সব কিছু আমাদের কাজে লাগে কি লাগে না? লাগে কি লাগে না? সব কিছু আমাদের উপকারে আসে। রব্বুল আলামিন বলতেছেন, যেন বলতেছেন, এর বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান তোদের জন্য বানাইলাম, জমিন তোদের জন্য বানাইলাম, গ্রহ নক্ষত্র তোদের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে বানাইছি শুধু আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য বানাইছি। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর কইরা বানাইছেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর কইরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। শুধু সুন্দর করে বানাইলাম বিষয়টা এমন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে ঘোষণা করলাম। ওয়া লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সবচাইতে সম্মানী করলাম, সবচাইতে বেশি সম্মান দান করলাম। আমাদের মতো সম্মানী, আমাদের মতো মর্যাদা সম্পন্ন, আমাদের মতো শ্রেষ্ঠ আর
আর কোন মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন বানান নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষজনকে সৎ কাজের আদেশ করার জন্য। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমাদের শ্রেষ্ঠত্বের কারণটা কি? কয় তোমরা মানুষগুলোকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ কিংবা মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। বিশুদ্ধ রাওয়ায়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন 1,25,000-এর কাছাকাছি আল্লাহু আকবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুনিয়াতে পাঠাইছেন। কেন? একমাত্র রবের পরিচয় দেওয়ার জন্য, রবের দিকে মানুষগুলোকে দাওয়াত দেওয়ার জন্য। সকলেরই একটি দাওয়াত আছে, একটি দাওয়াত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দাওয়াত দিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাইবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন। এই 100 লক্ষ পয়গম্বর আল্লাহু আকবার মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। সবগুলা আল্লাহু আকবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে হেদায়েতের কালিমা মানুষদের হাতে হাতে উঠাইয়া দিলেন, মানুষের জবানে উঠাইয়া দিলেন। মুহতারাম হাজরিন, একটু বলেন না আমাদের নবী আল্লাহু আকবার সকলের আগে আসছেন না সকলের পরে আসছেন? সকলের পরে আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। কিন্তু সকল নবীর চাইতে মর্যাদার দিক থেকে সবচাইতে মর্যাদা কার বেশি? সবচাইতে শ্রেষ্ঠত্ব কোন নবী? আমাদের নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নাকি সকলের শেষে আসছেন, কিন্তু তিনার মর্যাদা, তিনার শ্রেষ্ঠত্ব সকলের থেকে বেশি। সকলের থেকে কি বেশি? মুহতারাম হাজরিন, তদ্রূপভাবে আমরা হইলাম সর্বশেষ উম্মত। সর্বশেষ কি উম্মত? যত নবী রাসূল আসছেন, যত নবী রাসূলের উম্মত আসছে, আল্লাহু আকবার, সকল উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে মুহাম্মাদের উম্মত। তাহলে নবীর দিক থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ। নবীর দিক থেকে কার উম্মত শ্রেষ্ঠ? নবীর দিক থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। উম্মতের দিক থেকেও আমাদের আল্লাহু আকবার আমরা হইলাম শ্রেষ্ঠ। কেন? আমরা আখির নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্ব সকল উম্মতের চাইতে বেশি। মুহতারাম হাজরিন, এই উম্মতের মধ্যে হতে সবচাইতে বেশি শ্রেষ্ঠ মানুষকে, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফজালুন নাসি বাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন, শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি মহব্বত করছেন, এত বেশি পছন্দ করছেন, সমস্ত উম্মতের মধ্যে হতে সর্ব উত্তম ব্যক্তি হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গতকাল মাগরিবের নামাজের পরে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হইল। সে বলতেছে, হুজুর, ছোটবেলায় যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখলাম, দীর্ঘ 15-20 বছর আমি কোরআনুল কারীম আর পড়ি নাই, কোরআনুল কারীম আর ধরি নাই। হঠাৎ করে আমার চিন্তা আসলো, কিরে আমি তো বয়স্ক হয়ে গেলাম, বয়োবৃদ্ধ হয়ে যাচ্ছি, কোরআনুল কারীমের তিলাওয়াত আমি কেন করি না? এরপর তিনি বলতেছেন, আমি আস্তে আস্তে আল্লাহু আকবার ইউটিউব থেকে আমি কারি সাহেবদের তেলাওয়াত শোনা শুরু করলাম। এরকম ভাবে প্রত্যেকটা সূরা আল্লাহু আকবার মুখস্থ হওয়া পর্যন্ত এখন আমি আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন মুখস্থ পারি, সূরা ওয়াকিয়া, সূরা রহমান
রহমান। এবং নামাজ পড়ার জন্য যেই পরিমাণ তেলাওয়াতের প্রয়োজন, যেই পরিমাণ কোরআন শিক্ষার প্রয়োজন, সেই পরিমাণ তিলাওয়াত এবং আমি শিখি। শুধু তাই না, আমি দেখলাম তার হাতের মধ্যে একটা তাসবিহ, সে বলতেছে হুজুর আমি নিয়ত করেছি, হিম্মত করেছি আর গল্প গুজব করবো না, আড্ডা মারবো না, রমজান পর্যন্ত 5 লক্ষ আল্লাহু আকবার জিকির আজকার করবো, বিভিন্ন তাসবিহাত আমি পড়বো। আমি তার কথা শুনে আশ্চর্য বোধ হয়ে গেছি। কি বলতেছে? 5 লক্ষ জিকির সে করবে। আমি দেখতেছি তার হাতের মধ্যে তাসবিহ আছে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বরকত রাখছেন, এমন একটা রহমত রাখছেন, একদিন না একদিন তার অন্তরের মধ্যে দরদ, তার অন্তরের মধ্যে হেদায়েতের বাতি জ্বলে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, রবের গোলামি করে দরকার। কিন্তু আজকে আমরা রবের গোলামি থেকে গাফেল। আচ্ছা একটু বলেন না, রব্বুল আলামিন যে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করেছেন, কয়জন মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ পড়ে? আল্লাহু আকবার। অথচ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আজকে আমরা নামাজ পড়তেছি না, নামাজের কোনো খবর নাই, নামাজের কাছে কিনা দিয়ে আমরা আজকে নাই। কিন্তু একটু চিন্তা করিয়া দেখেন না, আজকে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আজকে আমরা গাফেল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রাব্বুল আলামিন বলেন, যদি সফলতা অর্জন করতে হয় তাহলে বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। আজকে আমরা অনেক মানুষ তো নামাজে পড়ি না, আবার আমরা যারা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কি নাই? মন নাই। নামাজ সহিশুদ্ধভাবে আমরা পড়তে জানি না। আজকে নামাজ তো আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, কিছু মানুষ তো নামাজ পড়ে, কিছু মুরব্বী নামাজ পড়ে, কিন্তু তাদের কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ নাই। তাহলে একটু চিন্তা করিয়া বলেন, যদি কোরআনুল কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে নামাজ কি শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হবে? নামাজ শুদ্ধ হবে না। অথচ আমরা সকলেই জানি, সকলেই এটা জানি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর আল্লাহু আকবার ইলমি দ্বীন অন্বেষণ করা এটা হলো ফরজ, এটা হলো ফরজে আইন। আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে মুফতি বানান, আপনি আপনার সন্তানকে মুহাদ্দিস বানান, আপনি আপনার সন্তানকে মুফাসসির বানান, এটা বলতেছি না। কিন্তু যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, আপনার জীবন পরিচালনা করা সম্ভব হবে না, আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারবেন না, সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, তাহলে সেই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা আপনার জন্য ফরজে আইন। আপনার জন্য কি? ফরজে আইন। মুহতারাম হাজিরিন, এই ফরজে আইনকে রক্ষা করে আল্লাহু আকবার এই নুরানুল কুরআন নুরানি মাদ্রাসাগুলা, এই মাদ্রাসাগুলার বদৌলতে মুসলমানের সন্তানরা আল্লাহু আকবার কালিমা শিখতে পারে, কালিমায়ে তাওহীদ শিখতে পারে, কালিমায়ে শাহাদাত শিখতে পারে, নামাজ কিভাবে পড়তে হয় সেটা শিখে, জানাজা কিভাবে পড়ে সেটা শিখে। এই জন্য প্রত্যেক মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা কুরআনি শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার আছে না নাই? আছে না নাই? আপনার সন্তানকে আপনি যখন প্রাথমিক শিক্ষা যখন কোরআনী শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার সন্তান আল্লাহু আকবার এই নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে যখন 4 বছর 5 বছর পড়বে, তখন আল্লাহু আকবার ঈমানের একটা বাতি তার অন্তরে প্রজ্বলিত হবে, ঈমানের একটা ভ্যাকসিন তার অন্তরে ঢুকে যাবে। সেই নামাজের মাসআলা সমূহ জানতে পারবে, জানাজা কিভাবে পড়তে জানতে পারবে। এরপরে আপনার সন্তানকে আপনি যদি ডাক্তার বানান, আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে এরকম ভাবে আল্লাহু আকবার আপনি যে ডাক্তার বানান, আল্লাহু আকবার, তাহলেই হবে আপনার সন্তান যে ওই প্রাথমিক শিক্ষা নুরানি পড়ছে, প্রাথমিক শিক্ষা যে কুরআনুল কারীমের তেলাওয়াত শিখছে, এটা তার একদিন না একদিন কাজে আসবে। আমরা নুরানি পড়ুয়া অনেক সন্তান সন্ততিকে দেখি, অনেক ছাত্রকে দেখি, আল্লাহু আকবার নুরানি পড়ার পরে সে লাইন বিচ্যুত হয়ে যায়, ইবাদতের কোনো খোঁজখবর থাকে না, নামাজের কোনো খোঁজখবর থাকে না। কিন্তু এই নুরানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন
একটা বরকত রাখছেন, এমন একটা রহমত রাখছেন, একদিন না একদিন দেখা যায় তার জীবনের মোড় পরিবর্তন হইয়া যায়। হয়তো কিছুদিন সে বিচ্যুত ছিল, কিছুদিন সেই রবের গোলামি থেকে গাফিল ছিল, কিন্তু একদিন মনে পড়ে, আরে আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াত শিখছি, এখন তো কোরআনুল কারীমের তেলাওয়াত আমি পড়তে পারি না, পড়তেছি না, অনুভূতি আসে, অনুশোচনা আসে। মুহতারাম হাজরিন, এই জন্য আমার আবদার থাকবে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা আল্লাহু আকবার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, সন্তান দিয়া, অর্থ সম্পদ দিয়া, যেভাবে পারেন এই কোরআনের এই মার্কাজটাকে আপনাদেরকে করতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। হইতে পারে আপনার এই সাহায্য সহযোগিতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করিয়া দেখেন, আমি আজকে এখানে আলোচনা করতেছি, আমি কয় মাদ্রাসায় পড়ছি, কিন্তু হয়তো প্রতি মাসে আমি মাদ্রাসাকে দিলাম কত, 500 টাকা দিলাম অথবা 1000 দিলাম। অনেক মাদ্রাসার ছাত্ররা তারা আল্লাহু আকবার ফ্রি পড়ে, এদের খরগোশ বহন করে কে? জনগণ। কে বহন করে? জনগণ। তো এই মাদ্রাসা থেকে পড়িয়া যখন সে হাফেজ কোরআন হইল, আলেম হইল, আলোচক হইল, তার কথা শুনে কিছু মানুষ হেদায়েতে আসে কি আসে না? তাহলে এই আলেম হওয়ার পিছনে যত মানুষের শ্রম আছে, যত মানুষের অনুদান আছে, সকলে একটা অংশ পরিমাণ সওয়াব পাবে কি পাবে না? পাবে কি পাবে না? এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টিকে রাখবেন, এই মাদ্রাসা থেকে যত সন্তান শতদি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তাদের ছাত্ররা আল্লাহু আকবার তেলাওয়াত করবে, এই নিজাম যতদিন পর্যন্ত থাকবে, এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম আছে, যাদের গ্রাম আছে, যাদের অর্থ সম্পদ আছে, আল্লাহু আকবার, তারা ফার্টিস হিসাবে একটা সওয়াবের অংশ পাবে কি পাবে না? তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবার, আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজের আল্লাহু আকবার হচ্ছে না কেন? বিশুদ্ধ কোরআন কারীমের তিলাওয়াত নাই। অথচ আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের ভিতরে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছিল, আমার সাহাবায়ে কেরামরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা নহর থাকে, একটা নদী থাকে, এই কূপ এবং নহরের মধ্যে কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার আমল না, তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে, কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার যে বান্দা বান্দি আল্লাহু আকবার, যে মুসলমান নারী দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বে, সঠিক পদ্ধতিতে পড়বে, তার আর কোনো গুনাহ থাকবে না। আজকে আমাদের মসজিদগুলা কত সুন্দর, মসজিদের টাইলসগুলা কত সুন্দর, মিম্বার কত সুন্দর, ইমামের তিলাওয়াত কত সুন্দর, কিন্তু মসজিদগুলো আজকে ফাঁকা। ফজরের নামাজে আল্লাহু আকবার 2-4 জন ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আল্লাহু আকবার আসরের নামাজে 2-4 জন ছাড়া কাউকে পাওয়া যায় না। অথচ মসজিদগুলা কত সুন্দর, মসজিদের গুলার যত ধরনের আয়োজন করার দরকার সব আয়োজন আছে, শুধু মুসল্লির অভাব। কিসের অভাব? মুসল্লির অভাব। অথচ সাহাবায়ে কেরামের জামানায় তাদের অবস্থা কি ছিল? আল্লাহু আকবার, সবগুলা কাঁচা ছিল, খেজুরের পাতার ছাদ ছিল, কিন্তু আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহু আকবার রবের মহব্বত নিয়া তারা নামাজ পড়ছেন। আর আজকে আমরা নামাজ থেকে গাফেল। এজন্য বলতেছিলাম, সফলতা অর্জন যদি করতে হয়, নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। নামাজ পড়বেন ইনশাআল্লাহ,
5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামি করার জন্য। যারা আমরা রবের গোলামি করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পরকালে কি রাখছেন? পরকালে কি রাখছেন? জান্নাত। পরকালে কি রাখছেন? জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকি যারা আল্লাহু আকবার ঈমানের হাওলাতে আল্লাহু আকবার মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটা জান্নাত বরাদ্দ রাখছে। কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেখানে কোনো মিথ্যা থাকবে না, সেখানে কোনো গীবত শিকায়ত করে থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, এই জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামতের কোনো অভাব থাকবে না। আল্লাহু আকবার। ঈমানদার মুত্তাকি জান্নাতে প্রবেশ করার পরে রবের কাছে যা চাইবে রব্বুল আলামিন সাথে সাথে তাই দান করবে। যখন তার যেটা খেতে মন যাবে তখন তার জন্য সেটা উপস্থিত হবে। ভুনা পাখির গোশত খাইতে মন যাইবে, সাথে সাথে উপস্থিত থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওয়াইবা ত্রাবা ওয়া কাসান দিহাকা। শুধু তাই না আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে তো আমরা সুন্দরী একটা নারী দেখলে, একটা মেয়ে দেখলে তার পেছনে আমরা ঘুরঘুর করি, তার পিছনে আমরা ছুটি। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওয়াইবা ত্রাবা। জান্নাতে ঢোকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সবয়স্কা নবযৌবনা তরুণী আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখবেন। যত রকমের যত আয়োজন, যত রকমের যত নাজ ও নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। তাহলে আমরা যারা জান্নাতি হব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নাজ ও নিয়ামত দান করবে। কিন্তু যারা দুনিয়াতে রবের হুকুম মানে নাই, রবের গোলামি করে নাই, সঠিকভাবে রবের ইবাদত করে নাই, তাদের জন্য কি বলেন না? জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম। যারা ঈমানদার কিন্তু আমলের মধ্যে ঘাটতি আছে, গুনাহ করছে, তারা একদিন না একদিন কি করবে? জান্নাতে যাবে। হয়তো আমলের ত্রুটি থাকার কারণে কিছুদিন তাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, কিন্তু একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দান করবে? জান্নাত দান করবেন। আর যারা কাফের, যারা মুশরিক, যারা রবের সাথে অংশীদার সাব্যস্ত করে, আমাদের সমাজের কিছু মানুষ আছে না, যে মসজিদে যাইয়াও সে কি করে? সেজদা করে, আবার মাজারে গিয়েও সেজদা করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহু আকবার। শিরক এত বড় মারাত্মক গুনাহ, শিরক এত বড় মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যদি আমার সাথে অংশীদার সাব্যস্ত করেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করবে তার আমলনামার মধ্যে শিরক আছে, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। কি অবধারিত হবে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় আছে, জাহান্নাম উৎপথে আছে। কাদের জন্য? লিত্তাগিনা মাআবা। যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছেন, রবের হুকুম মানে নাই, রবের গোলামি করে নাই। লিত্তাগিনা মাআবা। জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের মধ্যে তারা কয়দিন থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। যুগ যুগ ধরে তারা জাহান্নামের মধ্যে কি করবে? অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকে যাবেন, জাহান্নামে যখন প্রবেশ করবেন, আল্লাহু আকবার, জাহান্নামের আযাব এত কঠিন, এত কঠিন। জাহান্নামের আগুনের তাপ এত বেশি, এত মারাত্মক হবে। আল্লাহু আকবার। কোন ব্যক্তির যদি জাহান্নামের আগুন যদি তার শরীরের মধ্যে লাগে, 1 সেকেন্ড থেকেও কম সময় যদি এই জাহান্নামের আগুন কোন ব্যক্তি যদি উপভোগ করে, দুনিয়ার মধ্যে যদিও সে বাচ্চা থাকে, যদিও দেখে সে মন্ত্রী থাকে, ওই 1 সেকেন্ড থেকে কম সময় জাহান্নামের আযাব উপভোগ করার কারণে দুনিয়ার সকল নাজ ও নিয়ামতের কথা সে ভুলে যাবে। দুনিয়ার সকল কি নাজ ও নিয়ামতের কথা বলে যাবে। জাহান্নামের আযাব এত কঠিন, এত মারাত্মক,
আল্লাহু আকবার। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আপনি আমাদেরকে মৃত্যুর ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, মৃত্যুর কোনো সুযোগ নাই, মৃত্যু আর হবে না, জাহান্নামের আযাব তোমাকে ভোগ করতে হবে। আল্লাহু আকবার। ওয়া কাযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে মিথ্যারূপ করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ রাখছেন। এই জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহু আকবার, তারা রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আপনি আল্লাহ আমাদের জন্য মৃত্যুর ফয়সালা করেন। তখন সিদ্ধান্ত হবে, না না, মৃত্যুর কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাবটা সহ্য হয় না, জাহান্নামের আগুনের তাপ একটু কমাইয়া দে। আগুনের তাপ কি করেন? কমাইয়া দেন, একটু কমাইয়া দেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলবেন, না না, এক সেকেন্ডের জন্যও জাহান্নামের আগুনের তাপ কমানো হবে না, এক সেকেন্ডের জন্যে, এক মুহূর্তের জন্যেও জাহান্নামের আগুনের তাপ কমানো হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, জাহান্নামের আযাব কত কঠিন, কত কঠিন, একটু চিন্তা করিয়া দেখেন। আল্লাহু আকবার। আজকে আমরা বুঝতেছি না, দুনিয়ার নাজ ও নিয়ামত নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি ছুটতেছি ছুটতেছি, আমাদের আখিরাতের কোনো খবর না, আখিরাতের কোনো কি নাই। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো আমাদের জন্য শ্রেষ্ঠ, আর আখিরাত হলো চিরস্থায়ী, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, একটু চিন্তা করিয়া দেখেন, আপনার মতো কত যুবক, আপনার মতো আল্লাহু আকবার কত সুঠাম দেহর অধিকারী যুবক ছিল, আপনার বন্ধু ছিল, আপনি গতকাল তার সাথে নাস্তা করলেন। এমন অনেক বন্ধু আছে যে পরের দিন আর বন্ধুর তালাশ করে পাওয়া যায় না, আছে না নাই? তাহলে একটু চিন্তা করিয়া দেখেন, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে আমরা কোন দিকে ছুটছি, কোন দিকে যাচ্ছি? আজকে তো আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, রবের গোলামি থেকে আজকে আমরা গাফিল। অথচ একটু চিন্তা করিয়া দেখেন না, একটা কুকুর তো তার রবের নাফরমানি করে না, একটা বিড়াল তো তার রবের নাফরমানি করে না। যে ব্যক্তি কুকুরটাকে লালন পালন করে, যে বিড়াল যে মালিক বিড়ালকে, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি একটা বিড়ালকে লালন পালন করে, আমরা বিড়ালকে কি খাওয়াই, কুকুরকে কি খাওয়াই? যেটা আমরা খাই না সেটা আমরা বিড়ালকে খাওয়াই, যেটা আমরা খাই না সেটা আমরা কুকুরকে খাওয়াই। কিন্তু কুকুর কিন্তু আপনার পাহারা দেয়, কুকুর যেন বলতেছে, ও মালিক, আপনি তো আমাকে আল্লাহু আকবার খাওয়ান, আল্লাহু আকবার। এই কুকুর রাত্রিবেলায় ঘুমানে আপনাকে পাহারা দেয়, আপনাকে কি দেয়? পাহারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব্বুল আলামিন ঘোড়ার উদাহরণ দিয়ে বলতেছে, ঊর্ধ্বশ্বাসওয়ালা ঘোড়ার শপথ, ওয়াল আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহা, যে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায়, এক পর্যায়ে ফাওয়াসাতনা বিহি জাম্মা। আল্লাহু আকবার। মালিককে যুদ্ধের ময়দানে সে হাঁকিয়ে নিয়ে যায়। এই ঘোড়া তো জানে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহু আকবার শত্রুর, আল্লাহু আকবার, শত্রু বাহিনীর হামলায় আমার পাও কাটা যাবে, আমার শরীর ক্ষতবিক্ষত হবে, আমি যাব না। এটা যদি সেই কল্পনা করতে পারা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিন্তু মুহতারাম হাজিরিন, ঘোড়া চিন্তা করে, এই মালিক আমাকে দানা পানি খাওয়ায়, এই মালিকের নাফরমানি করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই ঘোড়া আল্লাহু আকবার যুদ্ধের ময়দানে মালিককে নিয়ে যায়, ঘোড়ার পাও কাটা যায়, আল্লাহু আকবার, ঘোড়া ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু মালিককে ধাক্কা দিয়ে ফালায়া দেয় না। রব্বুল আলামিন বলেন, একটি ঘোড়া তো তার মনিবের নাফরমানি করে না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, মানুষ বানাইলাম, আল্লাহু আকবার। এই মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় কি নিমুখ হারাম, মানুষের মতো নিমুখ হারাম আর কোনো মাখলুক নাই, আর কোনো আল্লাহু আকবার মাখলুক নাই, আর কোনো প্রাণী নাই। আমরা বড় নাখানদান, আমরা বড় আল্লাহু আকবার নাফরমান। এজন্য গোলামি করতে হবে কার? আওয়াজ দিয়া বলেন, গোলামি করতে হবে আল্লাহর।
এই সমাজটাকে কোরআন দিয়ে সাজাইতে হবে। এই কোরআন এই সমাজটাকে রসুলের আদর্শ দিয়ে সাজাইতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে যে পদ্ধতিতে আমরা সমাজ সাজাই না কেন, রাষ্ট্র সাজাই না কেন, সংস্কার করি না কেন, ওই রাষ্ট্র কখনো ওই রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না। শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে না। এজন্য রাষ্ট্রকে যদি সাজাইতে হয় কোরআন দিয়ে সাজাইতে হবে। রাষ্ট্র যদি সংস্কার করতে হয় কোরআন দিয়ে সংস্কার করতে হবে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি আপনি রাষ্ট্র সংস্কার করেন ওই রাষ্ট্রের মধ্যে শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে? এজন্য কোরআনকে বাধ্যতামূলক করতে হবে। কোরআনের জন্য পাগল হইতে হবে, রসুলের আদর্শের জন্য পাগল হইতে হবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ দিয়ে যে আমরা সমাজ সাজাই ওই সমাজের মধ্যে শান্তি আসবে কি আসবে না? সর্বশেষ আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আজকে আমাদের অনেক যুবক ভাইরা আল্লাহু আকবার, তারা মোবাইলের গেমস নিয়ে তারা পাগল হয়ে আছে। কেউ পাবজি নিয়ে পাগল হয়ে আছে, কেউ ফ্রি ফায়ার নিয়ে পাগল হয়ে আছে, কেউ আল্লাহু আকবার ক্রিকেট নিয়ে পাগল হয়ে আছে, কেউ ফুটবল নিয়ে পাগল হয়ে আছে। ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, আপনারা হলেন আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা হলেন আগামী দিনের সূর্য সন্তান। আপনাদের আমল যদি সুন্দর হয়, আপনাদের চরিত্র যদি সুন্দর হয়, আপনাদের ব্যক্তিগত জীবন যদি সুন্দর হয়, তাহলে সমাজটা সুন্দর থাকবে। সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না। যেই সমাজের মধ্যে যুব সমাজ যত বেশি সুন্দরভাবে জীবনযাপন করবে ওই সমাজ তত বেশি সুন্দর থাকবে। যেই সমাজের যুবক যুবতী যত বেশি চারিদিক দিক থেকে উন্নত ওই সমাজ তত বেশি উন্নত। আর যে সমাজের যুব সমাজের কোনো চরিত্র নাই, যে সমাজের যুবক যুবতী আল্লাহু আকবার অবৈধ রিলেশন নিয়ে ব্যস্ত, অবৈধ কাজকর্ম নিয়ে ব্যস্ত, ওই সমাজের মধ্যে নিকৃষ্ট সমাজ আর হইতে পারে না। আর হইতে পারে? এই জন্য আমার যুবক ভাইরাম, আজকের এই মাহফিল থেকে হিম্মত গ্রহণ করতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে থেকে আমি আর ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে পাবজি খেলবো না, আজকে থেকে সক্কা খেলবো না, আজকে থেকে লুডু খেলবো না, আজকে থেকে অবৈধ রিলেশন রাখবো না। মুহতারাম হাজিরিন, এত বেশি অবৈধ রিলেশন হইতেছে, আগের যুগের মানুষ এটা কল্পনা করতে পারে না। কিন্তু বর্তমান যুবকদের এত চরিত্র, এত অবনতি হয়েছে। আল্লাহু আকবার, 10 বছরের বাচ্চা পর্যন্ত সে অবৈধ রিলেশন করে। 12 বছরের বাচ্চা দেখা যায় সে কি করে, বিবাহ শাদী করে। এমন নজির আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের চরিত্র কোথায় গেছেন? আল্লাহু আকবার। এই জন্য আমাদের যুবক ভাইরা চরিত্রকে সুন্দর করতে হবে।